দিতে দেরি আমি শ্রমিক দেখি না, নেতা দেখি না, মুফতি দেখি না, ধনী দেখি না, পীর দেখি না, এমপি দেখি না, সাদা দেখি না, কালা দেখি না, আমি দেখি কোন বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয় কিনা। তোমার সারে উমাইর ধনীর ঘরের দুলাল নবীজির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি যে নবীজির তেলাওয়াতের মধু, স্মৃতি মধু, ঘিরান আর ঘিরান, নবী ঘিরানওয়ালা, নবী কামলিওয়ালা, নবীর সাথে যে মিশত, শ্রমিকরা মিশত, তো নবী তাদেরকেও আপন বানাই দেন। নবী বলে আমি রাহমাতুল আলামিন, আল কাসিম হাবিবুল্লাহ। নবীজি এক ইহুদির বাগানে কাম করার জন্য গেছেন। নবীজি আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গার্মেন্টস শিল্পের, ব্যবসা শিল্পের এক নম্বর কেয়ারটেকার ছিলেন নবীজি। সিরিয়া থেকে মাল আনায়ন করতেন। তো নবীজি এক ইহুদির বাগানে কাম করার জন্য গেছে। বালতি দিয়া পানি উঠাবেন, এক বালতি পানি উঠাইলে একটা খেজুর দিবে, দুই বালতি পানি উঠাইলে দুইটা খেজুর দিবে, তিন বালতি পানি উঠাইলে তিনটা খেজুর দিবে। তো নবীজি বালতি ফালাইছেন, তো ওই জমানায় তো রশি দিয়া বালতি উঠাইতো কুয়ার থেকে, তো রশি ছিঁড়া নিচে পড়ে গেছে। নবীজি অনেক চেষ্টা করতেছে। ইহুদি মালিক নবীজির গাল পেছে একটা থাপ্পড় লাগাই দিছে। গালটা লাল লাল ওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, ধাকওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, সুরওয়ালা, নূরে নবুয়তওয়ালা। আল্লাহু আকবার। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। তো পাশের থেকে শ্রমিকের, ইহুদি মালিকের বউ দেখছে। বউ যেয়া বলে, এ কমবক্ত কমিনা, কার গালে হাত লাগাইলি? পৃথিবীতে এমন সুন্দর গাল কোনোদিন দেখি নাই, এত সুন্দর নাক কোনোদিন দেখি নাই, এত সুন্দর ঠোঁট কোনোদিন দেখি নাই। মানে আসমানের দিকে তাকাইলে আবাস আলো হয়ে যায়, মেঘে ছায়া দেয়, গাছে ছায়া দেয়, বৃষ্টির পানি, রহমতের পানি পড়ে। এই কমবক্ত স্বামী কারে থাবা দিলি? তোর ঘর আমি করব না যদি তুই ওনার কাছে মাপ না চাস। ইহুদি নিজেরে নিজে তিরস্কার মনে কইরা, নিজের ধিক্কার দিয়া, যে হাত দিয়া নবীজির গালে থাবা থাপ্পড় দিছে, এক কোপ দিয়াই হাতটা কাটা ফেলাইছে। এবার বলে হাত পৃথিবীর কোন ডাক্তারে লাগাইতে পারবে না। নবীজি আসা দেখে রক্ত পড়ে। নবীজি মায়ার নবী, প্রেমের নবী, ইহুদিরে কিছু বলে নাই। আস্তে নবীজি কাটা হাতটা লয়া আস্তে জবানের থুতু লয়া লাগাই দিছে, একটু রক্ত পড়ে নাই, হাত আগের চেয়ে নতুন সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মায়ার নবী শ্রমিক ছিলেন, কাজ করার জন্য ইহুদির বাগানে গেছে, থাপ্পড় খাইছে, মার খাইছে। এজন্যই আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনি মক্কার জমিনে কষ্ট করেন, কেউ আপনারে ধাবর দেয়, কেউ আপনারে গণক বলে, কেউ আপনারে শায়ের বলে, কেউ আপনারে জাদুকর বলে, এমন প্রেমিক বানিয়ে দিলাম, এমন শ্রমিক বানিয়ে দিলাম, মদিনার সাদ ইবনে মুআজের কলিজার মধ্যে কোরআনের মায়া লাগাই দিলাম, কোরআনের প্রেম লাগাই দিলাম। আসতেছে আপনারে নেওয়ার জন্য। সাদ ইবনে মুআজ শ্রমিক কামলা দিয়ে খায়। নবীজি সাদ ইবনে মুআজের কপালে একটা চুমা দেয়, হাতে একটা চুমা দেয়, গায়ে একটা চুমা দেয়। ওই সাদ ইবনে মুআজ জানাজা নবীজি পড়ায়, হাজার লাখ লাখ ফেরেশতা এসে গেছে। ওই সাদ শ্রমিক কার তেলাওয়াতে মুসলমান হয়েছে? সাদ ইবনে মুআজ। নবীজি হযরতে মুসআব ইবনে উমাইর কিছু তেলাওয়াত শিখায় দিয়া, তোহা শিখায় দিয়া, নুনুল কালাম শিখায় দিয়া, কোরআনের কিছু প্রেম লাগায় দিয়া মদিনাতে পাঠাইছে। মদিনাতে যেয়া সাদ ইবনে জুরারা, সাদ ইবনে মুআজ দুইজন আইসা এই শ্রমিকের ইট ভাঙা কাম করে আর কোরআন তেলাওয়াত করে। খানার কোনো জায়গা নাই, মদিনার খেজুর বাগানে কাম করে, মদিনার খেজুর বাগানে গাছ বায়। মক্কার আদরের দুলাল, মক্কা
মক্কার ধনীর সন্তান এই সাদ ইবনে মাসাব ইবনে উমাইরের তেলাওয়াত শুই না সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে গেছে। মাসাব ইবনে উমাইরের কোরআনের তেলাওয়াত শুই না, কোরআনের প্রেম শুই না, কোরআনের গাঁথনি শুই না, কোরআনের মায়া হৃদয়ে লাগাইয়া সাদ ইবনে মুআজ মদিনা থেকে মক্কায় গেছেন। নবীরে বলে, নবী ও আমাদের মদিনা অনেক ভালো জায়গা, সবুজ শ্যামল জায়গা, ঠান্ডা জায়গা। আপনি যদি মক্কা থেকে মদিনাতে যান তো আমরা আপনার সাদরে গ্রহণ করব, আমরা আপনার জন্য ঘর বাড়ি ছেড়ে দিব, আমরা আপনার জন্য বাগান বাড়ি ছেড়ে দিব। আপনার সাথী যারা যারা যাবে তাদের হিজরত করে মুহাজির হবে, আমরা আনসার হব, আমরা সাহায্যকারী বনব, আমরা আমাদের খেজুরের বাগান তাদের জন্য ছেড়ে দিব, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিব, আমাদের মাঠ তাদের জন্য উন্মুক্ত করে দিব। তো নবীজি বলে, যাও আমি রওনা দিব। তো মদিনার আনসার 80 জন ওই বছর যায়া নবীরে দাওয়াতনামা দিয়া নবী মদিনাতে রওনা দিলেন। মদিনার আনসাররা ছোট বাচ্চারা গাছে, টিলায়, পাহাড়ে, খেজুর বাগানে উল্লাস। তালাল বাদরু আলাইনা মিন সালিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা। নবীর এক প্রেমের অভ্যর্থনা দিয়া সাদ ইবনে মুআজ মদিনাতে সাদরে গ্রহণ করলেন। নবী এই সাদরে বুকে জড়ায় নিয়া মদিনার সর্দার, মদিনার নেতা, শ্রমিকরে বুকে জড়ায় নিয়া এক জিন্দেগি মদিনাতে দিলেন, মদিনাতে দাফন হলেন। মদিনা